নিউ জার্সিতে গ্রেফতারি পরোয়ানা ছাড়াই অবৈধ অভিবাসী সন্দেহে বাসিন্দাদের আটক করা হচ্ছে বলে অভিযোগ করেছেন নিউ ইয়র্কের মেয়র রাস বারাকা। শুক্রবার এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ জানান তিনি। অভিযানে সাবেক এই ভেটেরানকে আটক করা ও সার্বিকভাবে সাধারণ নাগরিকের অধিকার লঙ্ঘন হওয়ার ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান মেয়র। সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ করে এইভাবে অভিযান পরিচালনা করলে তাতে বাধা দেওয়ার হুঁশিয়ারি দেন রাস বারাকা। নিউ ইয়র্ক, নিউ জার্সি সহ বেশ কয়েকটি স্টেটে গত কয়েকদিন ধরে ব্যাপক তল্লাশি অভিযান ও ধরপাকড় চালাচ্ছে আইস ও সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থা। এতে ভীত হয়ে পড়েছেন স্থানীয় অভিবাসীরা। প্রেসিডেন্ট ট্রাম্পের এই গণবিতরণ কর্মসূচিটি পছন্দ করছেন না প্রশাসনের অনেকেই। গ্রেফতারি পরোয়ানা ছাড়াই নির্বিচারে বাসিন্দাদের আটক করা হচ্ছে বলে অভিযোগ করেছেন নিউ ইয়র্কের মেয়র রাস বারাকা। তিনি বলেন, আইডি কার্ড দেখালেও অবাঞ্ছিত প্রশ্ন ও আটকের হাত থেকে রেহাই পাচ্ছেন না নাগরিকরা। সাবেক সেনা সদস্য পরিচয় দেওয়ার পরও অনেককে হেনস্থার শিকার হতে হচ্ছে বলে ক্ষোভ ঝাড়েন মেয়র। তিনি বলেন, দেশের সব মানুষই অপরাধী কিংবা অবৈধ অভিবাসী নয়। তাই অভিযানের নামে সংবিধান অমান্য করে জনগণের স্বাধীনতা ও মৌলিক অধিকার ক্ষুণ্ণ করার চেষ্টা করা হলে যে কোনো মূল্যে তা প্রতিহত করা হবে। একই সম্মেলনে আইসের বিতর্কিত অভিযান নিয়ে কথা বলেন নিউ জার্সি অ্যালায়েন্স ফর ইমিগ্রেন্ট জাস্টিসের এক্সিকিউটিভ ডিরেক্টর অ্যামি টোরেস। তিনি জানান, ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে এই অভিযান পরিচালনা করছে আইস। এছাড়াও পূর্ব ঘোষণা বা অনুমতি ছাড়াই বাসিন্দাদের বাড়িতে অনুপ্রবেশ করে তল্লাশি করছে তারা। তবে স্কুল বা চার্চে যেতে গ্রেফতার বা আটক হবার ভয় নেই বলে আশ্বস্ত করেছেন নিউ জার্সির কংগ্রেসওম্যান লেমনিকা ম্যাকাইভার। এ সময় ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্তকে সংবিধান পরিপন্থী উল্লেখ করে এর সমালোচনা করেন তিনি। সামিউল বাই শিহাব, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।